হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে শাকিব খানের তাণ্ডব মুভির পাইরেসি নিয়ে। টার্গেট করে পাইরেসি করা হচ্ছে শাকিব খানের অভিনীত সিনেমাগুলোকে। এতে শাকিবিয়ানদের আর সাধারণ অডিয়েন্সের অবস্থানটা কি? প্রথমত, দরদ মুক্তির কিছুদিনের মধ্যেই পাইরেসি হয়ে যায়। দ্বিতীয়ত, তুফান মুক্তির 2 মাসের মধ্যেই পাইরেসি হয়। তৃতীয়ত, বরবাদ 1 মাসের মধ্যেই পাইরেসি হয়। আর এইবার তাণ্ডব তো ফার্স্ট উইকের মধ্যেই পাইরেসি হয়ে গেছে। এটা ক্রাইম, কিন্তু এতে মজা পায় সবাই। ঘরে বসে সিনেমা দেখে ফেলেছে সবাই। এবার তাণ্ডব ফার্স্ট উইকে পাইরেসি হয়ে যাওয়ায় আলফা আই তাদের লিগেলি ধরে রাখার জন্য কঠিন পদক্ষেপ নিয়েছে। পাইরেসিকে অচল করে দেওয়ার জন্য কাজ করতেছে। গ্রেপ্তার করানোর জন্যও প্রস্তুতি নিয়েছে। কিন্তু এতে সাকিবেন আর পাবলিকদের অবস্থান থেকে আমি চমকে গেলাম। তারা আলফাইকেই ভিকটিম ব্লেম করা শুরু করে দিয়েছে। আলফাই নাকি নিজেই পাইরেসি করে দিয়েছে শাকিব খানের ক্ষতি করার জন্য। আরে বোকার দল, আলফা এর মতো প্রোডাকশনের বিজনেস পলিসি তোরা যদি জানতি, এইসব বলতে পারতি না। আলফা এর পরবর্তী আরও 3-4টা সিনেমা হবে শাকিব খানের সাথে। তারা কেন নিজের পায়ে নিজেই কুড়াল মারবে? এইসব ভুল থিওরির পিছনে না ছুটে পাইরেসি কীভাবে রুখে দেওয়া যায়, এটাই নিয়েই সাধারণ পাবলিক ও সাকিবিয়ানদের ভাবতে হবে এবং সাপোর্ট করতে হবে। ধন্যবাদ সবাইকে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।